দর্শক, গতকালকে বাংলাদেশ জামাত ইসলামীর সমাবেশ হয়েছে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে। সেটা নিয়ে নানা রকমের আলোচনা রয়েছে, পক্ষে বিপক্ষে নানা রকমের আলোচনা রয়েছে। স্বাধীনতার পক্ষের মানুষগুলো ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কেন সোহরাওয়ার্দী উদ্যানে জামাতকে সমাবেশ করতে দেয়া হবে। আবার বেশিরভাগ মানুষই বলছেন যে কোনো জায়গায় সমাবেশ করার অধিকার যদি একটি দলের থাকে তাহলে সব দলেরই সেই সমান অধিকার রয়েছে। এরকম আলোচনা তো ছিলই, যে আলোচনায় আমরা আদতে ঢুকতে চাইনি, কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীকে কেন্দ্র করে একটা আলোচনা ছড়িয়ে পড়েছে। সেই সেনাবাহিনীকে নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ার ব্যাপারে আমরা দেখেছি যে সেনাবাহিনীর বাস ব্যবহার করা হয়েছে জামাতের সমাবেশে এবং লোক আনা নেয়ার কাজে সেই বাস ব্যবহৃত হয়েছে এমন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই পোস্টটা কি সঠিক নাকি মিথ্যা, সেই ব্যাপারে অবশেষে সেনাবাহিনী থেকে ব্যাপারটা ক্লিয়ার করা হয়েছে। আইএসপিআর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে আদৌ সেনাবাহিনীর বাস ব্যবহৃত হয়েছে কিনা। সেনাবাহিনী লেখা সমৃদ্ধ বাস ব্যবহৃত হয়েছে এটা সত্য, কিন্তু বাসগুলো কাদের? অন্য কেউ কি সেনাবাহিনী লিখে এই বাসগুলো সরবরাহ করেছে? সেখানে এই প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান দিয়েছে সেনাবাহিনী এবং আইএসপিআর। কি বলল তারা? কেন বারবার সেনাবাহিনীকে জড়িয়েই এই প্রচারগুলো তৈরি হচ্ছে? সেনাবাহিনী এই ব্যাপারে কতটা সাবধানতা অবলম্বন করতে পারছে, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, জামাত ইসলামের মহাসমাবেশে সেনাবাহিনীর গাড়ি ব্যবহৃত হয়েছে, এই জাতীয় পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আদতেই সেনাবাহিনী লেখা সমৃদ্ধ গাড়িতে লোকজনকে নেওয়া হয়েছে, এই ব্যাপারটাও সেনাবাহিনী থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে বেশ কিছু বাসে জামাত ইসলামের লোকজনকে নিয়ে আসা হয়েছে। যদিও সেনাবাহিনী দলের নাম উল্লেখ করেনি, একটি রাজনৈতিক দলের সমাবেশে লোকজন গিয়েছে যে গাড়িতে দেখা গেছে যে সেনাবাহিনী লেখা। কেন হলো এটা, কিভাবে হলো? সেনাবাহিনী লেখা গাড়িতে কেন একটা রাজনৈতিক দলের লোকজন গেল, কিভাবে গেল, তার ব্যাখ্যা সেনাবাহিনীর তরফ থেকে, আইএসপিআর থেকে যেটা জানানো হয়েছে সেটা হলো যে এই বাসগুলো কোনো একটা সময় সেনাবাহিনীর বিভিন্ন কাজে ব্যবহার করা হতো, যে বাসগুলোর মালিকরা এখন পর্যন্ত সেখান থেকে, বাস থেকে সেনাবাহিনী কিংবা তাদের যে লেখা ব্যবহার করার সময় যে লেখাটা ছিল সেই লেখাটা তারা মুছে দেয়নি। সেখানেই নাকি বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই বাসগুলোতে যখন এই যাত্রী পরিবহনের ঘটনাটা ঘটেছে, তখন এটা সেনাবাহিনীর গাড়ি হিসেবে প্রচার করা হয়েছে, যেটা সত্য নয়। আইএসপিআর এবং আর্মি থেকে একটা পোস্ট করা হয়েছে, আপনারা সেই পোস্টের স্ক্রিনশট দেখে নিতে পারেন। সেখানেই বাসের পেছন সাইডে দেখা যাচ্ছে বাংলাদেশ আর্মি লেখা, স্কুল বাস লেখা, অর্থাৎ বাংলাদেশ আর্মির স্কুল বাস। সেই ছবি সহ বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে 19 জুলাই শনিবার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে। এই পোস্টটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুস্পষ্ট অপচেষ্টা। বাস্তবতা হলো, সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বহির উৎস থেকে অস্থায়ীভাবে কিছু বেসরকারি গণপরিবহন বাসে অস্থায়ীভাবে বাংলাদেশ আর্মি লেখা বা লোগো ব্যবহার করা হয়ে থাকে। তবে কিছু গণপরিবহন সেনাবাহিনীর সাথে তাদের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও সড়কে কিছুটা সুবিধা পাওয়ার উদ্দেশ্যে অনিয়মতান্ত্রিকভাবে সেনাবাহিনীর নাম বা লোগো রেখে দেয়, যা একটি আইন বহির্ভূত কাজ।
একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এই প্রেক্ষিতে সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সংবিধান, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পেশাদারিত্বের প্রতি অঙ্গীকারাবদ্ধ। এখানে একটা বিষয় পরিলক্ষিত, সেটা হচ্ছে যে আমি যদিও বলেছি জামাত ইসলামের সমাবেশে এটা হয়েছে, আরও কোনো রাজনৈতিক দলের সমাবেশে হয়েছে কিনা, কিংবা জামাত ইসলামের সমাবেশের ক্ষেত্রেই হয়েছে কিনা নাকি অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে হয়েছে, সেটা সেনাবাহিনী থেকে স্পষ্ট করা হয়নি। সুতরাং অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও সেটা হতে পারে, কিন্তু সেনাবাহিনী স্পষ্ট করেছে যে এটা সেনাবাহিনীর গাড়ি নয়। খুবই ভালো কথা, সেনাবাহিনীর এই ধোঁয়াশা বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কার করা এটাই যথার্থ কাজ। কিন্তু এখানে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে সেনাবাহিনী কি আগে থেকে জানতো না যে তাদের নাম লেখা গাড়িগুলো থেকে এখনও তাদের নাম, লোগো মুছে ফেলা হয়নি? কোন ধৃষ্টতায়, কোন সাহসে এই গণপরিবহন মালিকরা সেনাবাহিনী লেখা থাকা অবস্থাতে এখনও গাড়িগুলো পরিচালিত করছে? কিভাবে করছে, কাদের যোগসাজশে করছে, কোন শেল্টারে করছে? ব্যাপারগুলো আমার মনে হয় যে সেনাবাহিনীর তদন্ত করে দেখা উচিত এবং এর সঙ্গে যারা জড়িত, যে মালিকরা এই কাজগুলো করছে, তাদের শাস্তির আওতায় আনা উচিত। কারণ সেনাবাহিনীর লোগো ব্যবহার হবে কোনো গাড়িতে, সেই গাড়ি রাস্তায় চলবে অথচ সেই গাড়ির সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই, এটা একটা ভয়াবহ ব্যাপার সেনাবাহিনীর ভাবমূর্তির জন্য, যেটা এই বেলায় এসে রাজনৈতিক দলের লোক আনা নেওয়া হচ্ছে, সেই অপবাদ তাদেরকে নিতে হচ্ছে। আমার মনে হয় যে ঘটনা ঘটে যাওয়ার পরে বিবৃতি দিয়ে সেটা থেকে মুক্ত হওয়ার চাইতে ঘটনা ঘটার আগেই সাবধান হওয়া উচিত। তাও সেনাবাহিনীর মতো একটা সেন্সিটিভ বাহিনী, সেন্সিটিভ প্রতিষ্ঠানের বেলায় যদি এ ধরনের ঘটনা ঘটে। দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।